শিওর প্যান পোর্টালে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটায় আমি দেখাবো এনএসডিএল পোর্টাল থেকে কিভাবে ফটো সিগনেচার সহ প্যান কার্ড করতে হয়। যারা এখনো পর্যন্ত আইডি নেননি অথচ ভিডিওটা দেখছেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে, হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে নেবেন। প্রথমে যেতে হবে এনএসডিএল প্যান সার্ভিস, এর মধ্যে অ্যাপ্লাই প্যান কার্ড, দেন এই ছোটো বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। প্যান কার্ড করার আগে অবশ্যই পপ আপ সেটিংটা অন করে নেবেন, ওটা দেখবেন আমার আলাদা ভিডিওতে দেওয়া হয়েছে, এবং লোকেশনটা অন করে নেবেন, দেন সাবমিট করুন। সাবমিট করার পরে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট টাইপে, নতুন প্যান কার্ড করলে আমরা নতুন করব, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে এবং প্যান কার্ড টাইপটা ফিজিক্যাল মুড হবে, যাতে বাড়িতেও প্যান কার্ডটা আসে। এখানে করবো উইথ ফটো অ্যান্ড সিগনেচার। যদি আপনি উইথ আধার ইকেওয়াইসি করেন তাহলে কাস্টমারের ফটো আসবে না এবং সেই প্যান কার্ডটা 2 ঘন্টার মধ্যে আপনার ইমেলে চলে আসবে। আর যদি এই অপশনটা ফলো করেন তাহলে কাস্টমারের ফটো সিগনেচার সহ প্যান কার্ড আসবে এবং প্যান কার্ডটা আসতে মোটামুটি 3 থেকে 4 দিন টাইম লাগবে ইমেলে আসতে। তো প্রথমে আধার অনুযায়ী এখানে আমরা কাস্টমারের নামটা লিখে দেব। এখানে আপনি সিলেক্ট করে নেবেন শ্রীমতী কুমারী। শ্রীমতী মানে বিবাহিত মহিলা, কুমারী হলো অবিবাহিত মহিলা, এবং শ্রী মানে ছেলেদের সমস্ত। দেন এখানে কাস্টমারের লাস্ট নেম দেবেন, এখানে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। যদি কারো নাম গোড়া চাঁদ হালদার হয় সেক্ষেত্রে গোড়া ফার্স্ট নেম হবে, চাঁদ মিডিল নেম হবে এবং লাস্ট নেমটা হালদার হবে। এরপরে ডেট অফ বার্থটা দেবেন, তারপরে জেন্ডার এখানে সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দেবেন কাস্টমারের, ইমেল আইডি দেবেন কাস্টমারের। কোনো কারণবশত কাস্টমারের কাছে ইমেল আইডি না থাকলে এবং কাস্টমারের যদি প্যান কার্ড দরকারি হয় আর্জেন্ট, দেন অ্যাজ এ এজেন্ট আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন, যাতে ইমেলে প্যান কার্ডটা চলে আসবে, তখন কাস্টমারকে আপনি একটা প্রিন্ট করে দিতে পারবেন। দেন এখানে আপনার গ্রামের নামটা দেবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি অ্যাগ্রি করে এগিয়ে যেতে হবে। যদি আপনি প্রথমবার এনএসডিএল প্যান কার্ড করে থাকেন তাহলে এই রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে গিয়ে ইউজার নেমে দোকানের নাম দেবেন আপনার কোনো রকম স্পেস ছাড়া। অ্যাড্রেসে আপনার এখানে যেটা যদি কিছু না থাকে নীল করে দেবেন। এখানে গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস দেবেন, এরিয়া থাকলে এরিয়া লোকালিটি যেটা আছে বা পুলিশ স্টেশন দিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, এখানে আপনার স্টেটটা চুজ করবেন এবং পিনকোডটা দেবেন। দেন অ্যাজ এ এজেন্ট এখানে আপনার ফোন নাম্বার লাগবে, যদি আপনি প্রথমবার করেন তাহলে ফোন নাম্বারটা দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা ওটিপি আপনার ফোনে আসবে, সেই ওটিপিটা এখানে দেবেন, দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন এবং ইমেল আইডি আপনার দেবেন। এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিটা ইমেলে আসার পরে ওটিপিটা দেবেন, দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। এবার যেহেতু আমার আইডি আছে সেক্ষেত্রে আমি ব্যাক করে নিলাম, অ্যাগ্রিতে ক্লিক করে এখানে আমার যেটা কোড রয়েছে সেটা আমি দেব। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, দেন ওটিপিটা দিতে হবে এখানে। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। কাস্টমারের এখানে আধার নাম্বারটা দেবেন যেটা রয়েছে, কাস্টমারের আধার নাম্বার এখানে দেওয়ার পরে এখানে যা আছে সেমনি থাকবে, এই ছোট্ট বক্সটায় ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। এটা ফিল আপ করার পরে এখানে হ্যাভ ইউ এভার বিন এনি আদার নোন নেম যেটা রয়েছে সেটাকে আমরা নো বাটনে ক্লিক করব, নো, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাব। এখানে কাস্টমারের ওয়েদার সিঙ্গেল প্যারেন্ট এটা নো করবেন। যদি কোনো কাস্টমারের শুধুমাত্র মায়ের পরিচয় দিতে চায়, বাবার পরিচয় দেবে না, সেক্ষেত্রে আপনি ইয়েস।
এবারে এখানে কাস্টমারের বাবার যে নাম রয়েছে সেটা দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম যেটা থাকবে সেটা দেবেন। রিটাইপ আবার সেম টু সেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে মায়ের নাম দেওয়ার দরকার নয়, মূলত প্যান কার্ডে দরকার পড়ে না। এখানে করবেন প্যান কার্ডে কার নাম প্রিন্ট হয়ে আসবে এটা ফাদার নেম করবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবং যে সমস্ত যদি মাইনর প্যান কার্ড করেন অবশ্যই এনএসডিএল মাইনর প্যান কার্ড হবে না, ওটা ইউটিআই থেকে করতে হবে। পেজটা আসার পরে এখানে কাস্টমারের ইনকামটা উল্লেখ করবেন। যদি সে ব্যক্তি কোনো না কোনোভাবে ইনকাম করে সেক্ষেত্রে ইনকাম ফর্ম আধার সোর্স করবেন। এবং যদি কোনো ইনকাম না করে হাউস ওয়াইফ হয় বা ঘরে বসে থাকে সেক্ষেত্রে নো ইনকাম করবেন। আরও অপশান রয়েছে, আপনার কাস্টমারের ইনকাম অনুযায়ী আপনি সেটা দিতে পারেন। আমরা মূলত নো ইনকাম করে এগিয়ে যাব। অ্যাড্রেস অফ কমিউনিকেশনটাকে রেসিডেন্স অ্যাড্রেস করতে হবে। এখানে দুটো অপশান থাকে, অফিসার রেসিডেন্স করব আমরা। এরপরে রেসিডেন্স অ্যাড্রেসে যে ফ্ল্যাট নাম্বার, ডোর নাম্বার, রুম নাম্বার যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা দেবেন। এবং যদি না থাকে সেক্ষেত্রে যদি বিবাহিত মহিলা হয় ওয়াইফ অফ দেবেন, যদি ছেলে হয় সেক্ষেত্রে সন অফ দিয়ে বাবার নাম দিয়ে দেবেন, যাতে অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে সুবিধা হয়। দেন এখানে আপনি কাস্টমারের গ্রামের নাম দেবেন, এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবেন, এখানে এরিয়া বা লোকালিটি যেটা রয়েছে যদি না বুঝতে পারেন তাহলে পুলিশ স্টেশনও দিতে পারেন। এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, এখানে কান্ট্রি ইন্ডিয়া চুজ করে নেবেন, যেটা কান্ট্রি রয়েছে সেটাকে ইন্ডিয়া চুজ করে নিয়ে স্টেটটা চুজ করে নেবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন, জিপ কোড দেওয়ার দরকার নেই। দেন এখানে নো করবেন, এটাকে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েট, এটা নো করবেন। নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন, এটা অটোমেটিক আসবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এগুলো সমস্ত যা ডকুমেন্টস থাকবে সবগুলোকে আধার কার্ড করতে হবে এবং ফটো, সিগনেচার আর আধার কার্ড সমস্ত কিছু প্রথমে রেডি করে নিতে হবে। কিভাবে রেডি করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন। তা আমাদের রেডি করা রয়েছে, প্রথমে ফটোটাকে নিয়ে চুজ করে নেব কাস্টমারের, দিয়ে আপলোডে ক্লিক করব। সিগনেচারটাকে চুজ করে নেব, দিয়ে আপলোডে ক্লিক করব। কোনো কারণবশত যদি ফটো এবং সিগনেচার এগুলো না আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, লাস্টে ফাইনাল যখন চেক করবেন তখন একবার চেক করে নেবেন। এখানে চুজ ডকুমেন্টসে গিয়ে আধার কার্ডের যে পিডিএফটা আপনি রেডি করেছেন যেটা 300 কেবির মধ্যে আছে সেরকম একটা পিডিএফ রেডি করে নিতে হবে আধার কার্ড দিয়ে, ওপেন বাটনে ক্লিক করতে হবে। সমস্ত ডকুমেন্ট কমপ্লিট, এখানে আপলোড বাটনে একবার টাচ করে দেবেন, ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। এবারে সাবমিট বাটনে ক্লিক করব। পুরো ফর্মটা ঠিকঠাক আছে কিনা একবার ফাইনাল চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবারে আসা গেল কেওয়াইসি স্টেপ। প্রথমত বলে রাখি, যদি আপনি ভাবেন যে বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ডটা কমপ্লিট করবেন তো বায়োমেট্রিক বেসে করতে পারেন। বায়োমেট্রিক বেস শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপে কাজ করে, ফোন থেকে কাজ হবে না। ওটিপি বেসে করলে কাস্টমারের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে এবং বাকিটা কমপ্লিট হবে সেখান থেকে। আপনি যে ফর্মটা কমপ্লিট করেছেন তাতে ফটো, সিগনেচার এগুলো সমস্ত কিছু ঠিকঠাক এসেছে কিনা এটা দেখার জন্য ভিউ ফর্ম ডিটেলস বিফোর ই সাইন এখানে টাচ করে একবার দেখে নেবেন। ওটিপি বেস ই সাইনে ক্লিক করবেন, দিয়ে এই ছোট্ট বক্সে ক্লিক করে কাস্টমারের আধার নাম্বারটা এখানে দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিটা চলে গেছে, রেজিস্টার্ড মোবাইল যেটা আধারের লিঙ্ক আছে তাতে ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। কমপ্লিট।